সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকের গণিত ক্লাসে সকল শিক্ষার্থী, অভিভাবক এবং চট্টগ্রাম অনলাইন স্কুলের সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ দাউদুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, বারকুণ্ড উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড, নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 16 অর্থাৎ পরিমিতির সৃজনশীল পূর্বের ধারাবাহিকতায় শুরু করতে যাচ্ছি। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরকে আমি আহ্বান জানাবো, আমি পূর্বেই একটি প্রশ্ন বোর্ডে লিখে রেখেছি। যারা আমার ক্লাস নিয়মিত অনুসরণ করো, তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে, তোমরা যদি কোথাও বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে কমেন্টস করবে। এখন আমরা তাহলে আমাদের ধারাবাহিক কার্যক্রমে চলে যাই। আমি পরিমিতির সৃজনশীল ক্লাস আগেও করেছিলাম। এখন দেখো, একটি উদ্দীপক একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, একটা ত্রিভুজে কয়টি বাহু? তিনটি বাহু, যে কোনো ত্রিভুজ। ওই তিন বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ত্রিভুজের অভ্যন্তরের কোনো বিন্দু থেকে, অভ্যন্তর বলতে কি বুঝো বলো তো দেখি? অভ্যন্তরস্থ মানে ত্রিভুজের ভিতরে। ত্রিভুজের এই যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে, ত্রিভুজের ভিতরের কোনো বিন্দু থেকে তিন বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 6, 8 এবং 10 সেন্টিমিটার। এখন ক নাম্বার বলা হচ্ছে চিত্রসহ সমবাহু ত্রিভুজের সংজ্ঞা দাও। চিত্রসহ সমবাহু ত্রিভুজের সংজ্ঞা দাও। এখন কে কে পারো একটু বলো তো দেখি। একেবারেই যে এটা তো ক্লাস 3 তে আছে। ওখানে ক্লাস 3 তো আমি দেখলাম আমার একটা বাচ্চা আছে, ওকে পড়াইতে গিয়ে আমি দেখছি মানে বাহুবেদী ত্রিভুজ কত প্রকার, সেটা ক্লাস 3 তেও আছে। তাহলে বলো তো দেখি, সমবাহু ত্রিভুজ কাহাকে বলে? সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান। আর কি বলা যায়? প্রত্যেকটি বাহু সমান ছাড়া আর কি বলা যায় সমবাহু ত্রিভুজের সংজ্ঞা? কেউ কি বলতে পারবে? এটা হলো ক্লাস 3 লেভেলের অ্যানসার। যদি আমরা নবম দশম শ্রেণীতে দিলেও হবে, কিন্তু এটার বিকল্প আরেকটা সংজ্ঞা আছে, বলতে পারবে কেউ? যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমান। তবে প্রত্যেকটি কোণ সমান, এখানে একটা কিন্তু ক্লু রয়ে গেছে। প্রত্যেকটি কোণ সমান, প্রত্যেকটি একটা ত্রিভুজে কয়টা কোণ? 3টা কোণ। খেয়াল করো, এই ত্রিভুজে কয়টা কোণ? যে কোনো ত্রিভুজে, তুমি সমবাহু বলো, সমদ্বিবাহু বলো, বিষমবাহু বলো, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, তিনটা কোণ আমি সংজ্ঞাতে কি বললাম? তিনটা কোণ সমান। তিনটা কোণ সমান। তাহলে আমি যদি এটা 45 ডিগ্রি দেই, এটা 45 ডিগ্রি দেই, এটা 45 ডিগ্রি, তিন কোণ সমান, তাহলে কি এটা সমবাহু ত্রিভুজ হবে? না, হবে না। কেন? ফাইন, ভেরি গুড। কেন হবে না বলো তো দেখি? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেটা যে ত্রিভুজই হোক না কেন, তিন কোণ মিলেই কত হতে হবে? 180। আমাদের তিন কোণ মিলেই হচ্ছে 135। তাহলে হবে না, তাহলে এটা সমবাহু ত্রিভুজ হচ্ছে না। তাহলে কি আমরা যদি ক্লিয়ারলি বলতে চাই যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি, প্রত্যেকটি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি, তাকে আমরা কি বলবো? ভেরি গুড, সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারবো কি? দুইটা সংজ্ঞা। যে ত্রিভুজের সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের ক নাম্বার, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু এবং প্রত্যেকটি বাহু সমান এবং
প্রত্যেকটি কোণের পরিমাণ এবং প্রত্যেকটি কোণের পরিমাণ 60 ডিগ্রি তাহাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহাকে সমবাহু ত্রিভুজ বলে। ঠিক আছে না? প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি। লিখে ফেলো, একটু তাড়াতাড়ি লিখে ফেলো। তাহলে এখন আমরা খ নম্বরের দিকে আগাই। খ নম্বর কি বলা হচ্ছে? ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে খেয়াল করো, আমাদের কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের, এটা একটা সমবাহু ত্রিভুজ, এটার নাম দিলাম আমরা কি? এ বি সি। তাহলে আমরা তো আগেই বললাম সমবাহু ত্রিভুজের তিন বাহু সমান, এ বি বি সি এ সি তিনটা সমান। তিনটাকে আমরা যে কোনো একটা কিছু ধরবো। এখন অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে অভ্যন্তরস্থ একটা বিন্দু ধরলাম আমরা কি? ও। এখন এই ও বিন্দু থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কি বলো তো দেখি? ও বিন্দু থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ওডি। হ্যাঁ, ওডি সমান আমরা কত ধরবো? 6 সেন্টিমিটার। তারপরে এসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তার মানে কি? ওই সমান কত? 8 সেন্টিমিটার। এবং আরেকটা কি? এবি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ও এফ সেন্টিমিটার। ও এফ সমান 10 সেন্টিমিটার যদি হয়, তাহলে আমাদেরকে বের করার জন্য বলা হচ্ছে কি? এই ত্রিভুজটির ক্ষেত্রফল, না, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবি অথবা বিসি অথবা তিনটা তো সমান না? তাহলে এখন আমরা কি করব? এই যে লম্বটাকে বাড়াই দিই ই পর্যন্ত, এ বি পর্যন্ত নিয়ে আসি। এই লম্বটাকে বাড়াই দিয়ে সি পর্যন্ত নিয়ে আসি। এই লম্বটাকে বর্ধিত করে এ পর্যন্ত নিয়ে আসি। এখন খেয়াল করো, এখানে আমার যে লম্বগুলো আমরা পেলাম, একটা ওএফ, একটা ওডি, একটা ওই, এই তিনটা লম্ব দ্বারা তিনটা সমকোণী ত্রিভুজ হবে না? তিনটা যেহেতু লম্ব আছে, এই তিনটা লম্ব দ্বারা এখানে তিনটা কি হবে? সমকোণী। মিনিমাম তিনটা সমকোণী ত্রিভুজ, আরো বেশি হইতে পারে। এটাও হইতে পারে সমকোণী ত্রিভুজ, এটাও হইতে পারে না? আমাদের তিনটা ধরো, এই যে এই এ ও ভি, এ ও ভি এই ত্রিভুজ, এটার মধ্যে লম্বটা আছে না? হ্যাঁ, এ ও ভি এ একটা ত্রিভুজ। কেমন? আরেকটা ত্রিভুজ কি হবে তাহলে? এ ও সি। এ ও সি এ একটা ত্রিভুজ, এ ও সি। কেমন? আরেকটা ত্রিভুজের নাম কি হচ্ছে তাহলে? ওডি লম্ব দ্বারা ফাইন বি ও সি, বি ও সি ত্রিভুজ, বি ও সি ত্রিভুজ। তাহলে এখানে কয়টা ত্রিভুজ হলো? তিনটা ত্রিভুজ। আমরা যদি এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি, ত্রিভুজ তিনটা কি ত্রিভুজ বলো একটু খেয়াল করো। যেহেতু লম্ব আছে তিনটা ত্রিভুজের মধ্যে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা। 2/1 গুণ ভূমি গুণ কি? উচ্চতা। তাহলে 2/1 গুণ, আমি যদি এ ও বি ত্রিভুজে যাই, বলো তো দেখি এ ও বি ত্রিভুজের ভূমি কি হবে? ফাইন, এ ও বি ত্রিভুজের ভূমি হবে এবি। এবি সমান যদি আমরা কি ধরি? এ, এবি সমান এ, বিসি সমান এ, এসি সমান এ। কেন? হ্যাঁ, এটা সমবাহু ত্রিভুজ।
গুণ উচ্চতা, উচ্চতা মানে ওই লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য কি ওএফ, ওএফ মানে কত 10। তাহলে ক্ষেত্রফল কত হলো, দুই ভাগের যদি আমি 10 কে কেটে দিই কত 5, তাহলে 5 ক্ষেত্রফল কত হলো 5। এখন খেয়াল করো, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এখন খেয়াল করো, এখন খেয়াল করো, আমরা যেভাবে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি, অনুরূপে বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, অনুরূপে এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো নাকি? যদি পারি তাহলে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করে দিই, কার ক্ষেত্রফলের সমান হবে বলো তো দেখি? এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কি হবে? আমরা যদি এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, এখানে আমি রাফ দেখালাম, বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা অনুরূপে বের করি, আবার এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা অনুরূপে বের করি, এই তিন ত্রিভুজের এই তিনটা ত্রিভুজ যোগ করলে কোন ত্রিভুজ হবে বলো তো? ফাইন, এ বি সি ত্রিভুজ। এটা কি ত্রিভুজ? হ্যাঁ, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? যেহেতু প্রত্যেক বাহু দৈর্ঘ্য আমরা এ ধরছি, √3/4 স্কয়ার। ফাইন। তো তাহলে খেয়াল করো, এই তিন ত্রিভুজের ক্ষেত্রফল যোগ যদি করে দিই, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হয়ে যাচ্ছে। সেখান থেকে আমরা কার মান পেয়ে যাব? এর মান পেয়ে যাব। তাহলে আমাদেরকে বের করার জন্য বলা হচ্ছে কি, ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখন আমি এটা মুছে ফেলি। খ নাম্বার এখন আমরা তাহলে শুরু করে দিতে পারি। কি বলো? নাম্বার কি? খ। ধরি AB সমান কি? BC সমান AC সমান A সেন্টিমিটার। কেমন? তারপর OD সমান 6 সেন্টিমিটার, OD সমান 6, OE সমান 8 সেন্টিমিটার এবং OF সমান 10 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখন ত্রিভুজ AOE, AOB এর ক্ষেত্রফল কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে AOB এর ক্ষেত্রফল কি হবে? 2/1 গুণ AOB ত্রিভুজের ভূমি কি AB গুণ উচ্চতা কি OF বর্গ একক, ক্ষেত্রফলের একক কি বর্গ একক। যদি সেন্টিমিটার হয় বর্গ সেন্টিমিটার, আমরা এখনো একক বসাই নাই, এজন্য বর্গ একক। তাহলে 2/1 গুণ AB মানে A, এই যে AB BC AC সমান A গুণ 10 বর্গ সেন্টিমিটার। তাহলে 2 দিয়ে যদি কাটি 5, তাহলে 5A বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আমরা এটা পেয়ে গেলাম কত, এখানে লিখে দিই। এখন এটার ক্ষেত্রফল কত? 5A লিখে দিলাম, যেহেতু আমি মুছে ফেলবো এই জন্য। হ্যাঁ, সবাই এটা লিখেছো? একটু তাড়াতাড়ি 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 করো। এরপর আমরা কি বের করব বলো তো দেখি? আমি মুছে ফেলতেছি এখন। বি ও সি এর ক্ষেত্রফল, এখানে মুছে দিলেই হয়ে যায়। বি ও সি এর ক্ষেত্রফল 2/1 গুণ ভূমি কি হবে? বিসি গুণ উচ্চতা কি হবে? ওডি বর্গ একক। তাহলে কি হচ্ছে? 2/1 গুণ ভূমি বিসি, বিসি সমান আমরা কি ধরেছি? এ ইন্টু ওডি সমান কত? 6 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে 2 দিয়ে যদি আমরা 6 কে কাটি 3, তাহলে 3A বর্গ সেন্টিমিটার।
তাহলে এটার ক্ষেত্রফল 3a বর্গ সেন্টিমিটার। 3a বর্গ সেন্টিমিটার BOC। আর কি বাকি রইলো এখন? AOC ত্রিভুজ। তাহলে ত্রিভুজ AOC এর ক্ষেত্রফল এখন কি লিখব? ত্রিভুজ AOC এর ক্ষেত্রফল সমান 2/1 গুণ ভূমি কি বলতো? হ্যাঁ, AC। উচ্চতা ওই বর্গ একক। তাহলে 2/1 গুণ A গুণ ওই সমান কত? 8। তাহলে আমি এটা মুছে ফেলি। বর্গ সেন্টিমিটার 2 দিয়ে কাটলে 4। তাহলে 4a বর্গ সেন্টিমিটার। তাহলে এটা কত পেলাম আমরা? 4a। এটা না তো, এটা 3a। এটা আমরা কত পেলাম? 4a বর্গ সেন্টিমিটার। আমরা এখন তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেছি। আমরা পূর্বে আলোচনা করেছিলাম এই তিন ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে কি হবে? ABC ত্রিভুজের ক্ষেত্রফল। ABC একটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তাহলে প্রশ্ন মতে আমরা কি এটা লিখা হয়েছে? ওকে। তাহলে আমরা এখন কি দিতে পারি? প্রশ্ন মতে কি 5a মানে A ও B ত্রিভুজের ক্ষেত্রফল যোগ B ও C ত্রিভুজের ক্ষেত্রফল যোগ A ও C ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল √3a²/4। তাহলে 4 3 7 7 3 10 a ইকুয়াল √3a²/4। তাহলে √3a² ইকুয়াল টু 40 a। √3a ইকুয়াল টু 40। a ইকুয়াল টু 40 বাই কত? √3। 40 বাই √3। তাহলে কত দেখো তো? 40 ভাগ 1.7320 23.09। সুতরাং A সমান 23.09। A সমান কত? 23.09। কেমন তুলে হয়েছে সবাই? আমাদেরকে কি বের করার জন্য বলছে? ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 23.09 সেন্টিমিটার। অর্থাৎ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 23.09 সেন্টিমিটার। কেমন? এখন খেয়াল করো, সবাই লিখেছ? একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, তাহলে এখন একটি বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজটির অর্ধ পরিসীমার সমান হলে আমরা পেয়েছি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 23.09। ত্রিভুজটির অর্ধ পরিসীমার সমান হলে সমান ধরে বৃত্তটির ক্ষেত্রফল। একেবারে ইজি প্রশ্ন দিছে, ঘ নাম্বার। তাহলে আমরা কি গ খ হতে প্রাপ্ত ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য A সমান
23.09 সেন্টিমিটার। ত্রিভুজের পরিসীমা, সুতরাং ত্রিভুজের পরিসীমা কি হবে 23.09 ইন্টু কত, যেহেতু সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই সমান, তাহলে 23.09 গুণ 3, 23.09 গুণ 3, 23.09 গুণন 3 ইকুয়াল 69.27, 69.27 সেন্টিমিটার অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক 69.27/2 সেন্টিমিটার। তাহলে ভাগ 2, 34.63, 34.63, এটা হলো অর্ধ পরিসীমা। এই অর্ধ পরিসীমাকে একটা বৃত্তের ব্যাসার্ধ ধরে ক্ষেত্রফল, একটা বৃত্তের ব্যাসার্ধ ধরে ক্ষেত্রফল। তো আমরা তো অর্ধ পরিসীমা পেয়ে গেছি, অর্থাৎ এটা তাড়াতাড়ি 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 উঠাও। তাহলে আমি মুছি, অর্ধ পরিসীমাকে বৃত্তের ব্যাসার্ধ ধরে, অর্ধ পরিসীমার সমান ধরে, কি বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজটির অর্ধ পরিসীমার সমান ধরে। অর্ধ পরিসীমা পেয়ে গেছি, এটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সুতরাং বৃত্তের ব্যাসার্ধ সমান, বৃত্তের ব্যাসার্ধ সমান 34.63 সেন্টিমিটার ব্যাসার্ধ আর সমান। তাহলে আমরা জানি বৃত্তের কি সমান ক্ষেত্রফল। বলো তো দেখি বৃত্তের ক্ষেত্রফল কি? ফাইন, বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে 3.1416 ইনটু আর হলো 34.63 হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে গুণন 34.635, 34.635 গুণন 3.1416, 3.1416 ইকুয়াল 3768, 3768.61 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে বৃত্তের কি ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল। কেমন? তাহলে এটাই আমাদের সৃজনশীল এখানেই শেষ। এখন আমি তোমাদেরকে একটা HW দিব, এটা তোমরা করতে হবে। দেখো HWটা বলা হচ্ছে একটি বৃত্তের পরিধি এত মিটার, একটি বৃত্তের পরিধি 440 মিটার। যদি কোনো বর্গ উক্ত বৃত্তে অন্তর্লিখিত হয়, উক্ত বৃত্তে অন্তর্লিখিত হয় এবং বর্গটির বাহিরের অংশে ডাঁশ লাগানো থাকে, যা বৃত্তের মধ্যে ক উদ্দীপকটি চিত্রের মাধ্যমে দেখাও, উদ্দীপকটি চিত্রের মাধ্যমে দেখাও। খ
প্রতি মিটার 40 টাকা দরে, প্রতি মিটার 40 টাকা দরে বর্গটিকে 2 বার দড়ি দিয়ে মুড়তে, বর্গটিকে 2 বার দড়ি দিয়ে মুড়তে কত টাকা লাগবে? গ হলো প্রতি বর্গ মিটার 100 টাকা হিসেবে, প্রতি বর্গ মিটার 100 টাকা হিসেবে গাছ লাগাতে কত খরচ হবে? ওকে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইরকম একটা অঙ্ক আমরা আগেই করেছি, হ্যাঁ, তোমরা অঙ্কটি করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।